কদ্দুর জল খাওয়ান, জল জল খাওয়ান এই তো না শুধু ডাবের জল খাও আছে না বান্ধব দেখো তো সবটি মুখ আমরা বিভিন্ন অভিযোগের ভিত্তিতে আমাদের কর্পোরেটর বলেছেন রামনগর বিধানসভা অন্তর্গত 14 নম্বর ওয়ার্ডে এই দুর্গাচমনি এলাকায় বিপণী বিতান অনেকদিন আগেই তৈরি করা হয়েছিল। এই এলাকার মানুষের কথা চিন্তা করেন ব্যবসায়ীদের সুযোগ দেওয়ার জন্য, বিশেষ করে বেকার ব্যবসায়ী। কিন্তু পরিলক্ষিত করি যে আমাদের এইটা একটা ব্যবসার কেন্দ্র ঠিকই, কিন্তু অনেকগুলি ঘর যারা নিয়েছেন তারা ব্যবসা করেন না। এবং আমরা লক্ষ্য করেছি বিভিন্ন ব্যবসায়ীরা তারা ঘর যেমন বন্ধ রাখেন বা যারা ঘর খুলে রাখে ব্যবসাও করছেন তারা নিয়মিত যেটা ভাড়া এটা তারা দিচ্ছেন। অনেকেই টাকা জমে যাচ্ছে। আমরা নোটিশ দিন 7 দিনের মধ্যে ওদেরকে পেমেন্ট করতে হবে, নয়তো আমরা অন্য কাউকে দেবো যারা ব্যবসা করতে উৎসাহী। আর দ্বিতীয়ত এখানে লক্ষ্য করেছি একটা আনসার পার্কিংয়ের একটা মনোবৃত্তি। প্রায় অনেকগুলি গাড়ি এখানে থাকে। আমরা আজকে ট্রাফিক দপ্তরকে বলেছি এটা উঠিয়ে নিতে, এবং আগামী দিনে আমরা যাতে এখানে আপনার 2 হুইলার বাদে কোনো 4 হুইলার বা 3 হুইলার গাড়ি ঢুকতে না পারে সে ব্যবস্থা আগামী দিনে করা হবে। এখানে একটা সাইকেল স্ট্যান্ড আছে, এটা পরিত্যক্ত করতে। এখানে এলাকার কিছু কিছু যুবক বা যারা এই ব্যবসার সঙ্গে যুক্ত আছে তাদের মধ্যে কেউ কেউ মাদকদ্রব্য গ্রহণ করে। এখানে একটা স্বস্তিকর পরিবেশ। সার্বিকভাবে আমরা এই বিপণী বিতানে চারিদিকে যাতে লোকজন ব্যবহার করতে পারে আমরা সুন্দরভাবে রাস্তা তৈরি করে দেবো। আর সামনে যে গাড়িগুলি থাকে সেগুলিকে এখান থেকে সরিয়ে কোনো জায়গায় স্ট্যান্ড করার জন্য আমরা বলা হয়েছে। আর এটা আমি লক্ষ্য করেছি ভিতরে কিছু কিছু বেদখল করে আছে অসাধু ব্যবসায়ীরা, তাদেরকে আমরা সতর্ক করেছি। আমরা 3 দিনের সময় দিয়েছি। এখানে কিছু শ্রমিক সংগঠনও ঘর আছে অবৈধভাবে তারা দখল করে রেখেছেন, সেগুলি আমরা কোনো অবস্থা শুধু এই বিপণী বিতরণ নয়, কোনো অবস্থায় পৌরনিগমের কোনো মার্কেটে অবৈধ কাজ করতে আমরা দেবো না। যারা দোকানের বিক্রি আমরা নোটিশ দেওয়া হচ্ছে 7 দিনের মধ্যে। বকে টাকা যদি দেয় এবং টাকা দিয়ে আমাদের টাকা দেওয়ার জন্য মেইন উদ্দেশ্য হচ্ছে যাতে ব্যবসা করা হয়, হ্যাঁ, এলাকার লোক যাতে সুযোগ পাইকারি ক্রয় করার আর ব্যবসা যাতে করে যারা জীবিকা অর্জন করতে পারে সেই উদ্দেশ্যে এই ঘরগুলি দেওয়া আছে। আজকের ভিজিটে আমাদের সঙ্গে ডক্টর শৈলেশ কুমার যাদবজি আমাদের কমিশনার আছেন, আমাদের এখানে সিলজাদার দেব এই ওয়ার্ডে যিনি কর্পোরেটর, আমাদের আধিকারিকরা আছেন, আমাদের কৃষি দপ্তর, ইলেকট্রিক দপ্তর, বিদ্যুৎ দপ্তরের সমস্ত আধিকারিক, আমাদের এই সেন্ট্রাল জোনের এসপি কমিশনার সাহেবও আছেন, আমাদের উচ্চপদস্থ আমাদের আধিকারিকরা এসছেন। সার্বিকভাবে বিপণী বিতানের বিরুদ্ধে একটা অভিযোগ ছিল এই এলাকার মানুষকে। এখানে একটা অসামাজিক কাজ হয়, রাত্রি 8টা 9টার পর নেশাগ্রস্ত লোক এখানে আসে। তো সেই ব্যবস্থা আমি এলাকার ক্লাবগুলির মধ্যে আবেদন রাখবো, তার সঙ্গে বলবো যাতে সামাজিকভাবে এটা প্রতিরোধ করা হয়। প্রশাসন চেষ্টা করবে, কিন্তু জনগণকে সাহায্য করতে হবে, সেই উদ্দেশ্যে আপনি এখানে আসবেন।